বর্ষবরণের রাতে পিকনিক করতে যাওয়ায় কাল হলো। উত্তর দিনাজপুরের রায়গঞ্জে খুন যুব তৃণমূলের জেলা সহ সভাপতি নবেন্দু ঘোষ। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় রায়গঞ্জ থানার বিশাল পুলিশ বাহিনী। তদন্তে নেমে একটি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। ধৃতরা হলেন বছর 30-এর পিন্টু সাহা এবং বছর 28-এর শুভম পাল। নবেন্দুকে ষড়যন্ত্র করে খুনের অভিযোগ পরিবারের। তো আমাকে ডাকছে, বলে কী হয়েছে দেখি, বাড়ি দেওয়া জল দেখে অনেক লোকজন। আমি বলছি তাহলে দাদা নেই, তাহলে তোর দাদা নাই এই পৃথিবীতে। তাই আমি ওদের জিজ্ঞেস করলাম, ওরা আমাকে কিচ্ছু বললো না দাদা। আমি যাচ্ছি, আমার ফোন ছেড়ে আসছি ওখানটায়, ফোন নিয়ে আসবো, আর পিকনিক আছে ওদিকে, বাথরুমে গেছে, বাথরুমে ডেকে নিয়ে গিয়ে কে কি করলো কি জানি না, ষড়যন্ত্র করেই করা হয়েছে। কারণ ও এখন সব পার্টি টার্টিতে যাচ্ছে না, এখন কোনো কিছু করে না, এখন দোকানদারি করছিল, বড় ছোট দোকান ছিল, বড় করে দিলাম আমি। জানা গেছে চীনা পরিচিতের মধ্যে পিকনিক করতে গিয়েছিলেন বাড়ি থেকে মাত্র 100 মিটার দূরে নিশীথ সরণিতে। পরবর্তীতে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয় নবেন্দুকে। রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। তবে কারা খুন করল নবেন্দুকে, কেনই বা খুন করলো তা এখনো স্পষ্ট নয়। অভিযুক্তদের কঠোরতম শাস্তির দাবি তৃণমূল নেতৃত্বের। শুনলাম যে রাত্রিবেলা এখানে গুলি হয়েছে। এই যে আমাদের পাশে বাড়ি নবেন্দুকে নাকি গুলি করে গেছে। কারা গেছে এটা আমরাও জানি না, কেউ জানি না। যারা ছিল তাদেরকে আমি দু একজনকে জিজ্ঞেস করলাম, বললাম যে না, ওর যে এই হিসাবে হত্যা হবে এটা আমরা কল্পনাও চিন্তা ভাবনা করিনি। আমি পুলিশ প্রশাসনকে বলবো যে যারাই এই ঘটনাকে আঞ্জাম দিয়েছে তাদের কেউ যাতে রেহাই না পায়। রাজনৈতিক ও যথেষ্ট আমাদের রাজনৈতিকভাবে সক্রিয় কর্মী ছিলেন, সেই জায়গাতে মানে রাজনৈতিকভাবেও ষড়যন্ত্র হতে পারে বলে আমার মনে হয়। তবে কি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার তৃণমূলের যুব নেতা? ঘটনায় দুঃখ প্রকাশ করে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের বলে ইঙ্গিতপূর্ণ মন্তব্য বিজেপি নেতৃত্বের। যে ঘটনা খুব দুঃখজনক ঘটনা, যদিও সে তৃণমূল করে, তৃণমূলের যুব সহসভাপতি। বিষয়টা এরকম আছে যে তৃণমূলের যে গোষ্ঠী কোন্দল তো লাগাতার চলছে, তারই শিকার হলো কিনা জানি না। আমি বলবো পুলিশ প্রশাসন সঠিকভাবে তদন্ত করে প্রকৃত তথ্য উদ্ঘাটন করুক। ইতিমধ্যে ঘটনাস্থল কর্ডন করে দেওয়া হয়েছে। তবে পিকনিক চলাকালীন কিভাবে গুলি চলল তা এখনো স্পষ্ট নয়। ঘটনা উস্কে দিল 2025-এর শুরুতেই মালদায় বাবলা সরকার ওরফে দুলাল সরকারের হত্যাকাণ্ড। তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরেই খুন নাকি নেপথ্যে ব্যক্তিগত শত্রুতা, জানার চেষ্টা করছে রায়গঞ্জ থানার পুলিশ। ক্যামেরায় অভিষেকের সঙ্গে নন্দদুলাল সরকার, ক্যালকাটা নিউজ।